হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরওসি এডুটেক চ্যানেল। দেখো, আমরা ক্লাস 8-এর বীজগাণিতিক সংখ্যামালার ভাগ চ্যাপ্টারটা করছিলাম। আজ বসে দেখি 4.1-এর পার্ট 4। পার্ট 4-এ কী করবো? আমরা 2-এর দাগের 4-এর অঙ্কটা করব। দেখো, 2-এর দাগের 4-এর অঙ্কটা কী দিয়েছি? a প্লাস বি প্লাস সি ইন্টু কমা কমা দেওয়া আছে, আমরা একদম ইন্টু আকারেই পরীক্ষার খাতাতে লিখব a প্লাস বি মাইনাস সি। দেখো এবার কী করবো? এটা দিয়ে এই টার্মটাকে গুণ করব। তাহলে কত হবে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ সি। এবার বি দিয়ে করবো, তাহলে প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি সি। এবার সি দিয়ে এটাকে করবো, কী হচ্ছে? প্লাস এ সি মাইনাস বি সি প্লাস সি স্কোয়ার। এটা হয়ে গেল। এটার সাথে এই টার্মটা গুণ আছে, এটাকে লিখেই দিব, এ প্লাস বি মাইনাস সি। এবার দেখো এখানে কী কী কাটাকাটি যাবে। দেখো এ বি কাটাকাটি যাবে, আর কিন্তু কিছু যাবে না। ঠিক আছে, তাহলে কী হচ্ছে? এ স্কোয়ার প্লাস 2ac মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি। তাহলে এ প্লাস বি মাইনাস সি। এবার দেখো কী করবো? এই যে এ টার্মটা আছে, এটা দিয়ে এটাকে করবো। এই বড়টা দিয়ে করলে না অনেক ঝামেলা হবে, তার থেকে এ টার্মটা দিয়ে এটা দিয়ে করি। তাহলে কী হবে? এ কিউব প্লাস 2a স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি সি। দেখো কোথায় বুঝতে পারো না? এ দিয়ে যেখানে দেখবে এর মাথা এ আছে, পাওয়ারে পাওয়ারে যোগ করে দেবে। এবার বি দিয়ে করবে, প্লাস এ স্কোয়ার বি প্লাস 2abc মাইনাস বি কিউব প্লাস বি স্কোয়ার সি। এবার মাইনাস সি দিয়ে করো, মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার সি প্লাসে মাইনাসে মাইনাস 2ac স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার সি। এটা হলে মাইনাস বি সি স্কোয়ার। এবার আমাদেরকে দেখতে হবে কোথাও কোনো কাটাকাটি যায় কিনা। ঠিক আছে, দেখো এ স্কোয়ার সি, আচ্ছা প্রথমে এ কিউব ছিল, লিখে নাও, যেটা যেটা লেখা হয়ে যাবে আমি নিচে লিখব। এ স্কোয়ার সি কোথাও আছে? এ স্কোয়ার সি, হ্যাঁ এখানে আছে, একটা আছে। তাহলে 2a স্কোয়ার সি থেকে এ স্কোয়ার সি বাদ গেলে কী হবে? দুটো থেকে একটা হয়ে যাবে, বড়টার আগে প্লাস আছে তাই প্লাস দিয়ে দেবো। আচ্ছা এবার নেবো এ বি স্কোয়ার। এ বি স্কোয়ার দেখো কোথাও আছে নাকি? কোথাও নেই, লিখে দাও মাইনাস এ বি স্কোয়ার। এবার দেখো যেটা যেটা হয়ে যাচ্ছে দাগ দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের গুলোবে না। এ বি সি দুটোরই আগে প্লাস আছে, তাহলে খেতে হবে 3abc, বড়টার আগে প্লাস আছে প্লাস দিব। আচ্ছা এবার দেখো এ স্কোয়ার বি কোথাও আছে? এ স্কোয়ার বি কোথাও নেই, লিখে দাও প্লাস এ স্কোয়ার বি। এবার কী আছে? বি কিউব মাইনাস বি কিউব, লিখে দিলাম। এবার দেখো বি স্কোয়ার সি, এখানে একটা আছে বি স্কোয়ার সি, এখানে একটা আছে বি স্কোয়ার সি, তাহলে দুটো আছে 2b স্কোয়ার সি। এটা দেখো আছে মাইনাস 2ac স্কোয়ার, আর একটা কী করেছে? মাইনাস বি সি স্কোয়ার। হয়ে গেল। এটা আমাদের আর সাজানোর দরকার নেই, এইরকম ছিল এইরকমই লিখে দিলে আমাদের কোনো ভুল নেই। দেখো আমরা যখন এখানে দাগ দিয়ে দিয়ে করলাম, কোনো টার্ম আমাদের ছাড়া হলো না। দাগ দেওয়া হয়ে গেছে মানে সেই টার্মটা লেখা হয়ে গেছে। নেক্সট দেখো এবার 5-এরটা কী বলেছে? 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার ইন্টু কী বলেছে? 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার। ঠিক আছে, এরকম গুণ দেওয়া আছে। দেখো এই গুণটাও কত সহজে আমাদের হয়ে যাবে। দেখো এইটার সাথে পুরোটা গুণ করব, তাহলে কত হবে? 2 2 তো 4 না, তাহলে 2 2 4 পি স্কোয়ার মানে পি টু দি পাওয়ার 4, নিচে কিউ স্কোয়ার মানে কিউ টু দি পাওয়ার 4। এটার সাথে এটা গুণ করো, মাইনাস 5 2 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার উপরে বাই নিচে কি হবে? পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাই তো? এই যে এবার দেখো এটা প্লাস 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার। এবার এটার সাথে এটা প্লাসে মাইনাসে মাইনাস, 5 5 কত? 25
কিউ টু দি পাওয়ার 4, এই যে কিউ স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4, আর নিচে পি টু দি পাওয়ার 4। দেখো এটা একই, কেটে গেল। তাহলে 4 পি টু দি পাওয়ার 4 বাই কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 25 কিউ টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4। দেখো কত সহজে হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল। দেখতে কিন্তু অঙ্কটাকে অনেক বড় লাগছিল। এবার নেক্সট দেখো 6এরটা কী বলেছে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, সবগুলোই প্লাস দেওয়া আছে। আচ্ছা, ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর এটা কী দেওয়া আছে, জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এটা কী করে করব। এটাও সেম নিয়ম, এটার সাথে এটা গুণ করো, তাহলে কী হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাই তো। এটার সাথে এটার করো, তাহলে কী হবে, এক্স স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল এই টার্মটা। এবার এটা করব, প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4। দেখো উপরে দুটোই ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 নিচে জেডে হয়ে যাবে। এবার এটা কি করব, প্লাস এটা কি করব, জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার হলো। যা আছে শুধু লিখে দিলাম, যেটা ক্যালকুলেশান হবে ক্যালকুলেশান করতে হবে। এটা দেখো যা আছে লিখে দিলাম। এবার দেখো এই ওয়াই স্কোয়ার কেটে গেল, এই এক্স স্কোয়ার কেটে গেল, এখানে জেড স্কোয়ার কেটে গেল। তাহলে কি থাকলো আমার এখানে, এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এটা কি থাকলো, ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, আর এখানে কি থাকলো দেখো, এখানে আমি নিচে একটু লিখলে ভালো হতো, এটা যা আছে লিখলাম। আচ্ছা, এটা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাই তো, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার কী করবো দেখো, এইটা দিয়ে এটাকে গুণ করব। এটা দিয়ে এটাকে গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এটা দিয়ে এটাকে প্লাস জেড স্কোয়ার, আচ্ছা জেড স্কোয়ার কী হবে, জেড টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটা করলে কী হবে, ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস এটা করলে কী হবে, উপরে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার নিচে এক্স টু দি পাওয়ার 4। এটা দিয়ে হয়ে গেল। এবার এটা দিয়ে করব, প্লাস দেখো এক্স টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই যে শুধু যেগুলো মিল আছে সেগুলোই ক্যালকুলেশান করবো, না হলে লিখে দেবো। এবার কী হবে, এটা প্লাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, ওয়াই টু দি পাওয়ার 4 লিখতে হতো, আচ্ছা 4 লিখে দাও, ওয়াই টু দি পাওয়ার 4 লিখে দাও। কী হলো তাহলে এটা, এটার সাথে হচ্ছে না, জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এটা কী হবে, এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। এটা কী হবে, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইবার দেখবো আমাদের কি কাটাকাটি যায়। দেখো এটা কাটাকাটি গেল, এটা গেল, তাহলে কী পড়ে থাকলো 1। এটা তো কিছু হবেই না, জেড টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটা দেখো জেড টু দি পাওয়ার 4 কাটলে কী হবে, জেড স্কোয়ার। তাহলে এটা কী হবে, ওয়াই টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তাই তো। এটাই দেখো কিচ্ছু হবে না, জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4। এটা কী হচ্ছে, এটাও হবে না, এক্স টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা কী হচ্ছে, এটাও হবে না, দেখো জেড স্কোয়ার এক্স স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4। এটা কাটাকাটি হবে, এটা ওয়াই স্কোয়ার হয়ে যাবে, তাই তো। ওয়াই টু দি পাওয়ার 4 ছিল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 4। দেখো এটা কেটে গেল, তাহলে 1। তাহলে এইটা যা টার্ম আছে আর এই 1 2 হয়ে যাবে, যা আছে
আর তো কিছু হবে না, আমরা লিখে দেবো, ওটাই করছি জাস্ট। দেখো এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 4। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এই গুণগুলো বড় হলেও না, তুমি যদি নিয়মটা জানো না, তোমার ঝটপট করে হয়ে যাবে। এবার দেখো নেক্সট কি বলেছে, নেক্সট আমরা 3-এর দাগের করবো। 3-এর দাগের কী বলেছে, সরল করব, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস দিয়েছে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার। এই অঙ্কগুলো তোলার সময় ভালো করে তুলবে, না হলে ভুল হয়ে যাবে। এটাও ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ওয়াই স্কোয়ার। দেখো এবার এটার সাথে এটা গুণ করো, গুণ তো শিখেছো, তাহলে এক্সের কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, ওয়াই দিয়ে করো, প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াইয়ের কিউব। এইটা এটার সাথে এটাকে করো, প্লাস প্লাস ছিল এই প্লাস এক্সের কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এই যে মাইনাস ওয়াই দিয়ে করছি, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াইয়ের কিউব। এই যে প্লাসে মাইনাসে মাইনাস। এইবার দেখো কি কাটাকাটি যাবে, এক্স স্কোয়ার ওয়াই গেল, এক্স ওয়াই স্কোয়ার এখানে দেখো এক্স ওয়াই স্কোয়ার মাইনাস আছে তো প্লাস এটা গেল। তাহলে কি হচ্ছে, এক্সের কিউব মাইনাস ওয়াইয়ের কিউব, এটা ছিল প্লাস এক্সের কিউব মাইনাস ওয়াইয়ের কিউব, তাই তো। আচ্ছা এটা তো প্লাসে প্লাসে প্লাস ছিল, তাহলে ওয়াইয়ের কিউব কেটে গেল, তাহলে হলো 2x-এর কিউব। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। গুণের নিয়মগুলো যদি জানো, এই অঙ্কগুলো করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এই জন্য গুণের নিয়মগুলো আগে ভালো করে শেখো। এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, গুণের নিয়মটা আমার ফার্স্ট পার্টে দেওয়া আছে, সেই পার্টটা দেখো, তোমরা বুঝতে পেরে যাবে। দেখো এই অঙ্কটা তুলছি, সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। করো এর সাথে গুণ, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, কিছু তো নেই, কী করবো ক্যালকুলেশান, বি স্কোয়ার সি স্কোয়ার একই টার্ম হলে তো করবো, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার। দেখো সোজা জাস্ট পাশাপাশি বসিয়ে দেবে। এইবার আমাকে খুঁজতে হবে একই কথা আছে, এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার জাস্ট ঘুরানো আছে, বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার, বিসি সমান সিবি জাস্ট আগে পিছিয়ে আছে, বুঝতে পেরেছো, এগুলো সমান। এই জন্য বি স্কোয়ার সি স্কোয়ার আর সি স্কোয়ার বি স্কোয়ার একই, এটা কেটে গেল, অ্যান্সার কত হলো 0। দেখেছো, দেখতে মনে হচ্ছিল অঙ্কটা কত বড়, অথচ 3 লাইনে অঙ্কটা হয়ে গেল, 2 লাইনে হয়ে গেল, 3 লাইনের সময় উত্তর। আচ্ছা এবার 4-এর দাগে, এবার কী করবো 4-এর দাগে, তাই তো। 4-এর দাগের কী বলেছে দেখো, এ সমান দিয়েছে, বি সমান দিয়েছে, সি সমান দিয়েছে, তাহলে এই যে একটা দিয়েছে এর মান নির্ণয় করো, ঠিক আছে। এ সমান কত দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি সমান দিয়েছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, সি সমান দিয়েছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে কি বলেছে, এক্স মাইনাস ওয়াই এ প্লাস ওয়াই মাইনাস জেড বি প্লাস জেড মাইনাস এক্স সি। এবার প্রথমে মানগুলো বসানো আমার কাজ, এর জায়গায় বসিয়ে দাও এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড করলে কী হবে, এটা ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার আর জেড মাইনাস এক্স জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। করো এক্স দিয়ে এটাকে করো,
এক্সের কিউব পুরোটাকে করো, এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এটাতে এটাকে করো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াইয়ের কিউব। কেন প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস ছিল দাও, এবার ওয়াই দিয়ে করো, ওয়াইয়ের কিউব প্লাস ওয়াই স্কোয়ার জেড, এই যে ওয়াই ওয়াই ছিল তাই ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার ওয়াই, এটা দিয়ে করো মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড কিউব। আবার এখানে প্লাস ছিল দাও, আবার এটা দিয়ে পুরোটাকে করো, তাহলে কী হবে জেড কিউব প্লাস জেড স্কোয়ার এক্স, এই যে এটার সাথে এটা জেড স্কোয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার জেড। এবার এক্স দিয়ে করো মাইনাস জেড স্কোয়ার এক্স মাইনাস জেড এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো এক্সের কিউব। এবার দেখো এই যে এক্সের কিউব কেটে গেল, এক্স স্কোয়ার ওয়াই খোঁজো, এক্স স্কোয়ার ওয়াই কোথায় আছে, কেটে তো দিলাম, তাহলে এক্স স্কোয়ার ওয়াই কাটবে এটা, এই যে এক্স ওয়াই স্কোয়ার কেটে গেল, ওয়াইয়ের কিউব কেটে গেল, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড এই যে ওয়াই স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার, এটা জেড কিউব দেখো দেখো পুরোটা কেটে গেল, তাহলে কত অ্যান্সার হলো 0। আচ্ছা এর যে এটা কত দাগের আমাদের অঙ্ক করলাম বলো, 4-এর দাগের 1, দাগ নাম্বারটা দেওয়া হয়নি, 4-এর দাগের 1 এই অঙ্কটা করেছি। এরপরে 4-এর দাগের 2-3 আমরা নেক্সট পার্টে দেখব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।